ওয়েলকাম বন্ধুরা, আজকে একটা কাতলা মাছের টোপে ব্যবহার করার জন্য সুন্দর ল্যাপিংয়ের রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি এখানে নারকেল কুড়ে নিয়েছি, 2টো নারকেল নিয়েছি। নারকেলগুলো ভালো করে কুড়িয়ে নিয়ে মিক্সিং জারের মধ্যে নারকেলগুলোকে আর একবার পিষে নেব। তারপর ডবল নেটের মাধ্যমে নারকেলের দুধটাকে সম্পূর্ণ চিপে বার করে নেব। তো আমি পুরো প্রসেসটা আপনাদের দেখাচ্ছি, আপনারা লক্ষ্য করুন। এবার আমি কড়ার মধ্যে সামান্য চিনি দিয়েছি, 1/2 চামচ। তো চিনিটা গলবার জন্য অল্প জল দিলাম। তো চিনিটা গলে যাওয়ার পরে দেখুন এর মধ্যে আমি নারকেল দুধটা পুরোটা ঢেলে দিলাম। এরপর আর কিছু কাজ নেই, এটাকে সমানে নাড়তে হবে। আর অবশ্যই গ্যাসটা কমিয়ে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন না ধরে যায়, ধরা বা পোড়া গন্ধ হলে কিন্তু কাতলা মাছ একদমই পছন্দ করবে না। যার জন্য খুব সাবধানে এটাকে তৈরি করতে হবে। দেখুন কিছুক্ষণের মধ্যেই অনেকটা গাঢ় হয়ে এসছে। তো এই মুহূর্তে এবার আমি এর মধ্যে দেব মশলা বলতে শুধুমাত্র 2টো এলাচ, একটা গোটা তেজপাতার মধ্যে আধখানা দেব, আর সামান্য জয়িত্রীর টুকরো আর ঘি ব্যবহার করব এর মধ্যে। তো এলাচের মুখগুলো ফাটিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে এগুলোকে দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে এলাচগুলো। তো আপনারা বুঝতে পারবেন না, একটু পরে ঠিক দেখতে পাবেন যে এর মধ্যে এলাচগুলো দেখা যাচ্ছে। তো সমান এটাকে নাড়াচাড়া করতে হবে। একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, কিন্তু আস্তে আস্তে তেলটাও ছেড়ে দিতে শুরু করেছে। নারকেলের মধ্যে যে তেল থাকে সেই তেলটাই এর মধ্যে বেরোবে। আমি কিন্তু আলাদা করে কোনো তেল এখানে ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু অল্প পরিমাণ নারকেল তেল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। তো কেন ব্যবহার করিনি দেখুন, এবার দেখতে পাচ্ছেন আপনারা তেলটা কেমন ছাড়ছে আস্তে আস্তে। তো এই ল্যাপিংটা আপনারা কাতলা মাছের যে কোনো টোপেই ব্যবহার করতে পারবেন। সিঙ্গেল টোপেও টাচ দিতে পারবেন। বোল্ডার টোপ যেমন ছাতু বা সুজির টোপেও আপনারা টাচ বা ল্যাপিং হিসেবে অবশ্যই নিঃসন্দেহে এটাকে ব্যবহার করতে পারবেন। আপনারা যদি টিকিট পুকুর বা পাঁচ পুকুরে এটাকে অবশ্যই এটাকে বাছতে পারবেন ল্যাপিং হিসাবে, খুব ভালো কাজ দেবে। এবার এর মধ্যে আমি 1 চামচ গাওয়া ঘি দিয়ে এই ল্যাপিংটাকে কমপ্লিট করলাম। তো এটা কাতলা মাছের ল্যাপিংয়ের পক্ষে দারুণ কাজ দেবে। খুব ভালো একটা ল্যাপিং, আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন, ব্যবহার করে দেখবেন। এই ল্যাপিংটা কিন্তু আপনারা একদম বেশি দিন সংগ্রহ করে রাখতে যাবেন না, কেননা এটা যেদিন ব্যবহার করবেন তার আগের দিনই বানাবেন। আর যদি রাখতে চান এটা কিন্তু 4-5 দিনের বেশি রাখবেন না। বন্ধুরা, আপনারা তো প্রথম থেকে পুরো ভিডিওটা দেখছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে এটাতে বেশি কিন্তু খরচা লাগে না, আর সময়ও খুব কম লাগে। তো খুব কম সময়ে এবং খুব কম খরচের মধ্যে কাতলা মাছের জন্য একটা সুন্দর স্পেশাল ল্যাপিং আপনারা অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ প্রত্যেক বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।